নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। The Allu Arjun starred Pushpa 2 role recorded a monumental opening worldwide and generated box office by becoming India's biggest opener in history. আমি আপনাকে 10টা পয়েন্ট বলে তাতে ক্লিয়ার হয়ে যাবে পুষ্পা পার্ট 2 দেখা উচিত কি উচিত না, কার সঙ্গে দেখা উচিত কার সঙ্গে দেখা উচিত নয়। প্রথমে গল্প থেকে যাই। পুষ্পা পার্ট 1কে দেখেছেন? তাহলে 50% গল্প আপনি জানেন। আর পুষ্পা পার্ট 2 তে নতুন হলো, পুষ্পার সঙ্গে নিজে লড়ছে। ভানুয়া সিং এর কথা নিশ্চয়ই জানেন, যে পুলিশ চরিত্রে অভিনয় করেছিল। সে এবার নিজে পুষ্পা হয়ে গেছে। অনেক হয়েছে অপমান, এবার তার সম্মান চাই। পুষ্পা পার্ট 2-তে ভানুয়া সিং এর সঙ্গে লড়াই করা সহজবার হবে না, লড়াই এবার জঙ্গলে হবে। জঙ্গলে কি করতে গিয়ে বেরিয়ে এসে কি পলা যায়? এটা হচ্ছে সিনেমা আসল কাহিনী। সিংহের সঙ্গে লড়াই করা সহজবার হয়, কারণ সিংহ সামনে থেকে লড়াই করে, তার অ্যাটাক করলে তার মোকাবিলা করতে পারবেন। যদি কেউ পিছন থেকে অ্যাটাক করে, তার মোকাবিলা করা সহজ উপায় হয় না। শুধু একটা ভুল করবে, আমার শিকার হয়ে যাবে। পুষ্পা বদলে গেছে। পুষ্পা মালিকের জন্য জান দিতে রাজি ছিল, এবার পুষ্পা নিজেই মালিক হয়ে গেছে। আপনি যত সফল হবেন তত সত্য সংখ্যা বাড়তে থাকবে। এই কথাটা প্রমাণ করতে যে সিনেমা পুষ্পা দত্তমায়নের কাহিনী দেখানো হবে। কারণ জানেন, পুষ্পা প্রাণ আটকে আছে, শ্রীবল্লিক আছে। শ্রীবল্লিকে মেরে দেওয়া পুষ্পা শেষ হয়ে যাবে। এই প্ল্যানিং অনেকদিন আগে থেকেই চলছে। এত সহজভাবে যদি হতো, পুষ্পা পার্ট 1 দেখানো হতো না। আর জেলিডিটির কথা নিশ্চয়ই মনে আছে, পুষ্পা পার্ট 2 থেকে দেখানো হওয়ার জন্য একবার ইন্টেনশনাল এন্ট্রি দেখতে পাবেন এই সিনেমার ভিতরে। এর আগে পুষ্পাকে ওনাদের মার খেতে দেখেছেন, এই সিনেমা দেখে আপনার ঝটকা লাগবে। हर के जितने वाले का बाजीगर कहते हैं, मर के जिंदा होने वाले का पुष्पा कहते हैं। পুষ্পা ফিরে আসবে নতুন অবতারে। এবার কান্তারা লাস্টে 10 মিনিটের কথা মনে চলে আসবে, যখন আপনি এই সিনগুলো দেখবেন। দেখার পর আপনার চমকে যাবেন, চোখে অনেকক্ষণ পড়বে না, আপনি ভাববেন আমি কি দেখলাম। এবার চলে যায় পয়েন্ট নম্বর 1 এর দিকে। পুষ্পা আর পুষ্পা 2 এর মধ্যে পার্থক্য হলো 400 কোটি টাকার বাজেট বেশি। এখন সিনগুলো দেখলে মনে হবে অনেক বড় করা হয়েছে। আর শুধু সিনগুলো বড়ই করা হয়নি, অ্যাকশন লেভেলে অনেক হাই। আগেবার জঙ্গল ছিল, এবার সমুদ্র বোনাস পাবেন। পার্ট 1 শুধু হাত পা লড়াই দেখতে পেয়েছেন, এবার বন্দুকের লড়াইও দেখতে পাবেন। টাকা পয়সা ইনকাম করা হয়েছিল পার্ট 1 আর পার্ট 2 সেটা খরচ করেছে। প্রতিটা সিন দেখলে আপনি বুঝতে পারবেন। পয়েন্ট নম্বর 2 হলো পুষ্পা সিরিয়াস সিনেমা। এবার থিয়েটারে হলে গিয়ে ঢুকলে আপনি বুঝতে পারবেন কত সিরিয়াস সিনেমা। পার্ট 1 এমন ইজি দেখানো হয়েছিল, পুষ্পা শুধু বুদ্ধির মাধ্যমে সত্যতে হারিয়ে দিয়েছিল। এবার শুধু বুদ্ধি লড়াই হবে না, লড়াই অনেক কঠিন হতে চলেছে। পুষ্পা এবার হারতেও পারে, জিততেও পারে। পার্ট 2 এমন কিছু দেখতে পাবেন না, পার্ট 1 কোনোদিন ভাবতেই পারেনি এমন কিছু হতে চলেছে। খুব ডেরিং দেখানো হবে। পুষ্পা পার্ট 1 এমন কিছু দেখেননি, পুষ্পা পার্ট 2 এমন অনেক কিছু আলাদা দেখতে পাবেন। এমন কিছু ফিল করবেন না যে আগে কোনোদিন ফিল করেননি। আলু আর্জুন চরিত্রকে আমরা শুনে তুলে ধরার জন্য অনেক কষ্ট খাটনি করেছে। শুধু সুকুমার খাটনি করেনি, আলু আর্জুনও খাটনি করেছে আপনাদের সামনে এই সিনেমাটা তুলে ধরার জন্য। পুষ্পা খুব সহজ সিনেমা, মাথা কাটাতে বেশি হবেই না। ও সহজে বুঝে যাবে, লোকে বোঝাতেও পারবেন। এই সিনেমা টিকিট অনেক বিক্রি বেশি হবে, এখানে অ্যালুমিনিয়াম মতন ভয়ের কিছু নেই। আর এই সিনেমার ভয় টিকিট বুক করবেন কি বুক করবেন বলে ভাবতেই হবে না, সহজে বুক করতে পারবেন। ফ্যামিলির সঙ্গে মুভি দেখতেও পাবেন, আর ফ্যামিলির সঙ্গে ডিবেটও করতে পারবেন কিছু হিরো না ভিলেন। আপনি কি জানেন, সেজার বোর্ড এমন কিছু সিন হাটিয়ে দিয়েছে যার সিনগুলো দেখে আপনি ভয় পেয়ে যেতেন। হাত পা কাটার মধ্যে সাংঘাতিক সিন রয়েছে, আর রক্তারক্তি মারপিটও রয়েছে। আলু অর্জুন স্টাইল আছে আলাদা রকম, আর পুষ্পার মধ্যে ম্যানারিজম সুয়াগও দেখতে পাবেন। পয়েন্ট নাম্বার 4 হলো পুষ্পা একটা মাস সিনেমা। পুষ্পা মাস সিনেমা শুধুই নয়, পুষ্পার মধ্যে গল্পও আছে। গল্পকে বড় করে দেখানোর জন্য ফোকাস করা হয়েছে। KGF 2 এর মধ্যে অনেক কিছু মোমেন্ট ছিল যেগুলো আপনার মন ছুঁয়ে গেছিলো, আপনি ভাবতে পারেন এমন সিন হতে পারে। এখন KGF এর কথা মনে আসলে এই সিনগুলো মনে পড়ে, যেরকম এই পুষ্পা 2-তেও এমন কোনো সিন আছে আপনার মন ছুঁয়ে যাবে, মানে ভাবা করে যাবেন এমন সিনও হতে পারে। থিয়েটারে অনেক শব্দ শুনতে পাবেন, কারণ আমার ভোগ করে উঠবে, কারণ ব্যথা হয়ে যাবে। পুষ্পা তো নতুন ফ্রেশ সিনেমা, শুধু ফ্রেশ সিনেমাই নয়, এমন ইমোশনাল রয়েছে সিনেমার ভিতরে। এখানে অনেক কিছু সুযোগ আছে KGF এর মতন পুষ্পার মধ্যে ট্রোল করার জন্য। লজিক ভার্সেস সিনেমাকে যদি টপিক খুলে দেওয়া হয় না, অনেকে ট্রোল করতে পারেন। বিজনেসের জন্য সিনেমাটা তৈরি করে দেওয়া হয়েছে, আর ফেস্টিভ্যালে যদি সিনেমাকে বদলাতে হয় না, তাহলে অনেক এক্সেস সিন দেখাতেই হয়। যুক্তি দিক দেখলে হবে না। পয়েন্ট নাম্বার 5 হলো পুষ্পা গল্প পড়া হয়েছিল। পুষ্পা 2-তে না পুষ্পা দুনিয়া তৈরি করে দিয়েছে। ছোটবেলায় যন্ত্রণা লুকিয়ে আছে, অতি ছায় পুষ্পাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। কি হবে সেটা জানতে হলে সিনেমা হলে যেতেই হবে। মনে হবে এটা রিয়েল ক্যারেক্টার দেখানো হচ্ছে। লোকেদের সঙ্গে পুষ্পা কানেক্ট করার জন্য অনেক টাকা পয়সা সময় খরচ করা হয়েছে। পাবলিক এটি ফিল করতে পারবে সিনগুলি, এর জন্য টাকা পয়সা খরচ করা হয়েছে। এর জন্য পুষ্পার সঙ্গে আপনি ইমোশনালি জুড়ে যাবেন। এই সিনগুলো দেখলে ভালো লাগবে। এবং শুধু ভালো ভালো সিন দেখবেন বলে আশা করলে সিনেমাটা চলবে না, কিছু খারাপ সিনও রয়েছে। কিন্তু খারাপ সিন দেখার সময় যদি খারাপ না লাগে, তাই সিনেমা বানিয়ে কি লাভ আছে? এত ডিটেলিং দেখানো হয়েছিল পুষ্পা শ্রীবল্লিক ক্যারেক্টারকে, যে গল্পের সঙ্গে আপনি জুড়ে যাবেন। পয়েন্ট নাম্বার 6 হলো যে যাত্রা সিনগুলো দেখানো হয়েছে, এটা আলাদা লেভেলেই ভাবা হয়েছে। আপনি যখন ট্রেলার দেখেছেন, তখন যা দেখেছেন তার 1% সিনের ভিতরে নেই। এটা আলাদা লেভেল তৈরি করে দেওয়া হয়েছে, আপনি ভাবতে পারবেন না এমন সিন রয়েছে। এটা আলাদা জগতে নিয়ে যাবেন। শুধু ক্রেডিট আলু অর্জুনকে দিলেই হবে না, সুকুমারকেও দিতে হবে। মনে হচ্ছে না আর কোনো একটা টাচমি সিন আমরা দেখিনি। প্রথমে রিক্স আলু অর্জুনই নিয়েছে।
আলু অর্জুন অ্যাক্টিংয়ে নতুন ক্যাটাগরি সৃষ্টি করে দিয়েছে। পয়েন্ট নম্বর 7 হলো আলু অর্জুন ফ্যানদের খারাপ লাগলো কতটা সত্যি। হিরোকে টক্করতার মধ্যে ভিলেনের একটা অভিনয় করেছে। ভিলেনের একটা অভিনয় করেছে ফাহাদ ফাজিল। ফাহাদ ফাজিল ভবা সিংহে অভিনয় করেছে, এত সুন্দর না ভাবতে পারবেন না। পার্ট 1-এ তো আপনি 10% দেখতে পেয়েছেন, পার্ট 2-তে 90% দেখবেন। ভিলেনের একটা যেটা অভিনয় করে তাদের ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতো অভিনয় করেছে একটা সিনেমার মাধ্যমে, যা দেখলে আপনি বুঝতেই পারবেন। ফাহাদ ফাজিলের না আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার দেখানো হয়েছে, যেন পরের সিনে কি করবে ভাবতেই পারবেন না। বৌদি টাকা দুটোই খরচ করে যে পুষ্পাকে চ্যালেঞ্জ করে দেওয়ার মতো সিন তৈরি করে দিয়েছে। আলু অর্জুন গানে ফ্যানের সাপোর্ট থাকলে তো ফাহাদ ফাজিলের কাছে অ্যাক্টিং ট্যালেন্ট রয়েছে, আলু অর্জুনকে চ্যালেঞ্জ করে দিয়েছে। আলু অর্জুন আর ফাহাদ ফাজিলে যেন এত ভালো পারফরমেন্স করেছে না, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মতো পারফরমেন্স করেছে, ইলেকট্রিফাই কেমিস্ট্রি দেখানো হয়েছে। আর যেন ফাহাদ ফাজিল ছোটো সিনের মাধ্যমে অ্যাক্টিং ট্যালেন্ট দেখিয়ে দিয়ে পুরো সিনেমার মধ্যে প্রভাব ফেলে দিয়েছে। পয়েন্ট নম্বর 8 হলো অনেকে ভয় পাচ্ছিল 3 ঘন্টা 20 মিনিটের সিনেমা কি দেখবে, শর্ট রিল দেখা অডিয়েন্স কি ধৈর্য ধরে সিনেমা দেখতে পাবে। ফিল্মের ভিতরে সমস্ত রকম মশলা দেখতে পাবেন, তা দর্শক টানার জন্য যথেষ্ট। ফিল্মের ভিতরে এমন কিছু চলবে না সময় নষ্ট হবে বলে মনে হবে না। পলিটিক্স, পাওয়ারফুল সিন, স্পিরিচুয়ালিটি সব কিছু দেখানো হবে। এই সিনেমা এন্টারটেনমেন্টে ভরপুর, যদি ভাবলে কিন্তু চলবে না। সিনেমা অনেক ব্যবসা করবে, নতুন সব চরিত্র দেখানো হয়েছে, যা নিয়ে আপনার মাথা খাটাতেই হবে। সিনেমা কীভাবে শেষ হলে শেষ হবে না, কেন এমন সব সিন দেখানো হবে না আপনি ভাবতে পারবেন না। আপনার ভাবতে ভাবতে অনেক সময় চলে যাবে, আপনি খেয়ালই করতে পারবেন না। ও খেয়াল বলতে মনে পড়লো পোশাক কিন্তু পুরো 3 ঘন্টা সিনেমা ছিল, আর পোশাক পার্ট 2 3 ঘন্টা 20 মিনিটের সিনেমা, মানে 20 মিনিট আপনার কাছে বোনাস রইলো, লাভ হলো আপনার জানেন। আর পোশাক পার্ট 2-তে জুড়ে রয়েছে এন্টারটেনমেন্ট। পোশাক 2 এর মিউজিক না লো লেভেল দেখানো হয়েছে, পোশাক পার্ট 1-এর মিউজিকের আশেপাশেও যায়নি। ফিল্মে যেই সময় গানটা দেখানো হবে না ভালোই লাগবে, থিয়েটার এক্সপিরিয়েন্স দারুণ হবে, খারাপ লাগবে বলে মনে হবে না। ডান্স নাম্বারটা তাতে শেষ হয়ে যাবে না, খারাপ বার করতে সময় পাবেন না। তুমি জানি সিনেমার সময় কথা বলে সুকুমার স্যার এমন সিনেমা তৈরি করে দিয়েছে, শুধু টাকা পয়সা নয় অনেক সম্মান আদায় করবে, বক্স অফিসে নতুন রেকর্ড সৃষ্টি করবে। কিছু যদি সিনেমা হয় না যে সিনেমা হলে গিয়ে দেখতে ভালো লাগে, এটা হচ্ছে সেই সিনেমা। রোম্যান্স অ্যাঙ্গেলে রশ্মিকা আলোচনার দিক দিয়ে চোখ সরবেই না, অন্যদিকে চোখ যাবেই না আপনার। কথা দিচ্ছে আপনাকে, সিনেমা দেখলে কি জানবেন তাহলে বুঝতে পারবেন। পয়েন্ট নম্বর 10 হলো আলু অর্জুন দ্য ব্যান্ড ইনি সবচেয়ে বড় সিনেমা শুধু অভিনয় করেনি, যে সিনেমাকে এক্সপিরিয়েন্সে বদলে দিয়েছে। অ্যাকশন, ডান্স, রোম্যান্স সব ক্যাটাগরিতে ভালো লাগছে। সিন দেখলে মনে হবে এর জন্য বাইরে বেরিয়ে আসবে, মানতে হবে।